হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের আমাদের আছি একটা স্পেশাল কাজে। এখন যাব বাগানে কাজে। আমি আর ভাই আছি, আমরা দুজন আছি রুমে, আর রুমে কেউ নেই, সব কাজে চলে গেছে। আমরা দুজন এখন টুকটুক করে বেরোবো, হাঁটতে হাঁটতে উপর দিকে যাবো। তো চলো, ফাইনালি আমরা দুজন এখন বেরিয়ে গেছি, রাস্তায় চলে এসেছি। যা তাহলে বেরিয়ে যা। হ্যাঁ, ওকে ওকে। ফাইনালি গাইস, এখন মোটামুটি আসেনি, যেহেতু মিস্ত্রি একটু বাড়িতে গেছে। এখানে বাইক রেখেছে, এই সামনেই বাড়ি আছে মিস্ত্রি, বাড়িতে গেছে কি আনতে গেছে যাই না। এই বাইক ধরে বেরোবো আমরা। এখন যাবো আমরা হাইপুরের দিকে, ওখানে গিয়ে আলু বাগানে দেখি একটু সার মারতে হবে, মানে যেহেতু পোকা থাকা না দাঁড়াতে বলে গেছে। যেহেতু বাড়ি গেছে, বাড়ি থেকে আসবে, হয়তো টিফিন নিয়ে আসেনি, টিফিন নিয়ে আসবে, তারপরে আমরা এই বাইক করে বেরোবো। তো চলো এখন 10 মিনিট অপেক্ষা করা যায়। আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে, যে পাশে মন্দির আছে, একটু আগে মন্দিরে পুজো দিয়ে গেল। আর এই যে জলের ট্যাঙ্ক, এখান থেকে পুরো সারা গ্রামেই জল পাস হয়, এই গ্রামটায় পুরোটা জল পাস হয়। আর 3-4 দিন পর পর যেহেতু জল দেয়, যেহেতু 3-4 দিন পর পর জল দেয়, জলের খুব সমস্যা হয়। আর নিচ থেকে একটু করে জল আসে, যেহেতু ওই জন্য 2-3 দিন পর পর জল দেয়, আর বেশি জল নষ্ট করতে দেয় না। তো ফাইনালি মিস্ত্রি আসার পর আমরা বেরিয়ে গেছি। এই যে মেশিনটা দেখতে পাচ্ছি, এই মেশিনে করে আর কি সার ছড়ানো হবে। এর ভিতরে ওষুধটাকে জলে করে গুলে নিয়ে এর ভিতরে দিয়ে স্প্রে মেশিন, আমার হাতে আছে স্প্রে মেশিন, এই স্প্রে মেশিন স্প্রে করা হবে। ನನಗೆ காட்டுக்குது என்ன போட்டிருக்கு எனக்கு ஏ, மழையெல்லாம் ஒன்றாம் இப்போ தான் இருக்குது மழை சரி இப்போ பாருங்க பெயிண்ட் வேலை எனக்கு மேலேதான் சென்றுங்க তো গাইস, রাস্তাগুলো দেখা কতটাই খারাপ আছে। এখন মিস্ত্রি আগে যাচ্ছে আর আমি যাচ্ছি ভিডিও করতে করতে। সামনে একটা বাগান আছে, சரிங்களா ம் அது ஒரு குடம் அங்கே இருக்கு, எடுத்து வந்து க்ளீன் பண்ணிட்டு ம் பானி ஃபுல் ரெடிக்கிறோம். ஓகே அது க்ளீன் அச்சா பானியாக இருக்கணும். ஓகே চলে এসছি আমরা এই জমিতে। হচ্ছে মিস্ত্রি জমি, এই হচ্ছে আলু বাগান, এই আলু বাগানই ছাড়াবো এখন আমরা।
সেই পর্যন্ত আলু বাগান, সেই নিচ পর্যন্ত মোটামুটি ভালোই বড় বাগান, অনেক বড় বাগান আছে। বাগান সারাদিন ধরে ছড়াবো আজকে। মোটামুটি আলু গাছ তো ভালোই হয়েছে দেখাচ্ছে। তো এখন আমাকে এইখান থেকে আর কি এই যে ভিতর থেকে জল আসছে পাহাড়ের পাশ দিয়ে, এই জল এই ড্রামে ধরতে হবে। এই ড্রামে ধরার পর এই যে হ্যাঁ কিছুটা পরিষ্কার করেছি, পরিষ্কার করে নিয়ে এইখান থেকে জল তুলবো, তুলে ড্রামে ভরবো। ড্রামে ভরার পর ড্রামে নিয়ে গিয়ে ওখানে একটা বড়ো ড্রাম আছে, আর ওই ড্রামটা আমাকে ভর্তি করতে হবে। আর ওইখান থেকে মিস্ত্রি জল নিয়ে আর কি মিক্স করে ওষুধ মিক্স করে আর কি সার ছড়াবে। এই যে পাহাড়ের ভিতর থেকে যে জল আসছে, এই জল এখন আমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে হবে। চলো জল তুল। আর জলের এতটাই প্রবলেম, মোটামুটি কালকে বৃষ্টি হয়েছিল, তাই সেই জন্য আজকে সার ছড়াতে এসছে। আর এই বৃষ্টি হয়ে উপরের বৃষ্টিগুলো যে পাহাড়ের দিয়ে নিচে আসছে, এই জল দিয়ে মোটামুটি সার ছড়াচ্ছে। মানে জলের এতটাই প্রবলেম এখানে। এই জল এখন প্রচুর ঠান্ডা, মানে যেহেতু পাহাড়ের উপর দিয়ে আসছে জলটা আর কি প্রচুর ঠান্ডা। এখন এই ড্রামে করে ভরে এখন সেই পাহাড়ের উপরে নিয়ে যেতে হবে। ওখানে মিস্ত্রি আছে, ও আর কি মেশিনে করে যেহেতু মারছে ওষুধগুলি, আমাকে জলগুলো দিতে হচ্ছে, জল ওষুধগুলো রেখে দিচ্ছি আর মিস্ত্রিকে মারছে। এখন এই জলকে এই ড্রামে করে নিয়ে আমাকে ওর উপরে যেতে হবে। এই কেমিক্যাল মিক্সিং করে এই জলের সঙ্গে মিক্সিং করে আমাদের মিস্ত্রি সেই যে এখন ছড়াচ্ছে। কি কেমিক্যাল নাম দেয় না, যেহেতু নাম দেয় না কেমিক্যাল। সেই সে মিস্ত্রি ছড়াচ্ছে দূরে, এখান থেকে যেহেতু দেখা যাচ্ছে না গাছের ভিতরে। ওই যে এখন সার ছড়াচ্ছে, মানে পুরো এরিয়াটা সার ছড়াবে, এই পুরো এরিয়াটা সেই নিচ পর্যন্ত। মিস্ত্রি ওইদিকে সার মারছে আর আমাকে বলেছে এখানে আর কি 10 মিনিট রেস্ট নিতে বলেছে, যেহেতু অবস্থা এখন মেডিসিন শেষ হয়ে গেছে উপরে, যেহেতু মেডিসিন শেষ হয়ে গেছে। আর এখন জলবায়ু বন্ধ করে দিয়েছে। আর ওইদিকে মিস্ত্রি সার মারছে, এই যে ও মনে হয় রুমে চলে যেতে বলবে। তো ফাইনাল গাইস এখন খাওয়া হয়ে গেছে আমাদের, আর কিছুক্ষণ রেস্ট নেবো, এখানে প্রায় আধা ঘন্টা মতো রেস্ট নেবো, তারপর আবার গিয়ে কাজ করবো। যে কাজগুলো দেখিয়ে গেছে, যেহেতু বারান্দা ঘিরতে বলেছে আর জল ভরে ড্রামটাকে ভর্তি করতে বলেছে, জল নিয়েছে। তো চলো কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে আর কাজ করতে হবে। তো ফাইনালি গাইস খাওয়া দাওয়ার পরে আবার কাজে লেগে গেছি। আর এই যে বাউন্ডারি ফাঁকা আছে, এই বাউন্ডারিগুলো আমাকে ঘেরতে বলেছে, তার জন্য লাঠি নিয়ে এসেছি ওইখান থেকে, ওইখানে ছিল লাঠিগুলো, ওখান থেকে এখানে নিয়ে এসেছি। এবার এইগুলোকে এই যে শাবল দেখছো, এই শাবল দিয়ে গর্ত খুঁড়ে লাঠিগুলোকে পুঁতে দেবো। পুঁতে দেওয়ার পর এই সাইডে যেরকম তার টাঙানো আছে, এরকম তারটা পুরোটা বাউন্ডারি ঘেরবো। আর মিস্ত্রি এখন গেছে, কখন আসবে তা জানি না, আমাকে শুধু বলে দেখিয়ে গেল যে এই কাজগুলো করতে। আর এদিকে মেঘও করেছে খুব জোরে, টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে, জানি না কখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। চল কাজটা করে নি। তো ফাইনালি গেছি বলতে এখন বৃষ্টি চালু হয়ে গেছে। আর এখন যে বস্তা খাটিয়ে আর আমি এখানে দাঁড়িয়ে আছি, যেহেতু আমি একাই আছি, মিস্ত্রি নেই। আর এদিকে বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, আর এখানে আমি একা দাঁড়িয়ে আছি। দেখি আধা ঘন্টা দেখবো, যদি বৃষ্টি না কমে তাহলে বৃষ্টি ছাড়ার পর বাড়ি চলে যাবো, আর কাজ করবো না। যদি বৃষ্টি ছেড়ে যায় তো ভালো, আমরা বাড়ি চলে যাবো। তো ফাইনালি গেছে এখন বৃষ্টি ছেড়ে গেছে, আমার মোটামুটি বৃষ্টি ছাড়েনি, মোটামুটি বৃষ্টি হচ্ছে, যেহেতু
পিস করে বৃষ্টি হচ্ছে আর আমি মানে হেঁটে হেঁটে রুমে যাবো আর কি। আর মিস্ত্রি গাড়ি নিয়ে যেহেতু ট্রেনে আসছে, আমাকে বললো যে ওই ভালো রাস্তা যেতে, ওখান থেকে গাড়িতে উঠবো আর কি। তা চলো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। টাটা।